ওহো, আমার তো মনি নাই। সে মুন্সি সাহেব দুদিন আগে ফোন দিছে যাইতে, গরু গালা না খাই আছে। আল্লাহ, কই রে আমার গামছাটা কো? আব্বা, এত তোড় তোড় করে তুমি কোনটা যাইছো? মুন্সির বাড়ি, গরুগুলো না খাই আছে। তুই সব দিন সামনে নেই সর। ওর গরু খাই থাক আর না খাই থাক, তাই তোমার কি? তুই হয়েছি ফটাইরি মানুষ, তুই আমার জ্ঞান দিস নি দিনে। তোর জ্ঞান আমি চলিনি। আচ্ছা, আমার কথা কি তোমার কানে যাইছে না? তুমি কেন মুন্সির গোলামি করবা? তোমার কি সালিশের কথা মনে নাই? কিভাবে নাক মুখটা ভাঙ্গি দিল? তোমার শৈলী বড় না তোমার মুন্সি বড়? তোর থাকি মুন্সি বড়। মুন্সি কাজ না করলে খাবি কি? ওই কাজ করে তোকে এত বড় কইরিছি, তুই আবার আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিস। হ্যাঁ, সব দিন চোখের সামনে সর। ঠিক আছে, তুমি যাও, তুমি মুন্সির গোলামি করো গা। মুন্সিকে যদি আমি পাই তো আমি সময় মতো মুন্সিকে আমি দেখে নিবো। মুন্সির গোলামি তুমি করো গা। সব গাছে মোটা, এই গাছটা বাড়েনি গো। ছেলের মতো 5টা ছেলে একই সমান হয় নাকি? দুধে একটু কম পড়ছে। লেবু বাগান তো আছে, একটাও লেবু ধরেনি গো। লেবু কি বন্ধা নাকি? মনে হয় পিল খাইছিল, লেবু ধরেনি। যাই হোক, আমার সাথে চামচা চমচি গুলা কেউই নাই। এভাবে কি সম্ভব? এতগুলা সম্পত্তি কিভাবে একলা আমার পক্ষে সম্ভব? দেখাশোনা লোকজন বাড়াতে হবে, নাহলে আর হচ্ছে না। ও আমিন, হ্যাঁ চাচা। গাছের রাতে লুকাইছো কেন? এদিকে আসো। চাচা লুকাইছিলাম না তো, আপনার কাছে আসছিলাম। আসো, একটু হাইটে আসো। আমার কাছে কি কাজ গো? আমি তো কোনো জমি মাপতে চাইনি। আমার যা জমি আছে সব মাপা আছে, ফুসপুতা আছে, ওই খুঁজকেও হাত দিবে না, বুঝাইছো? আমার কাছে কি কাজ? চাচা জমি মাপা জেনে আসেনি তো, জমি মাপা কাজ বাদ দিছি চাচা। এমনি আসলাম আপনার কাছে যে আপনার তো অনেক সয় সম্পত্তি আছে, এগুলা দেখাশোনা করার জন্য তো লোক লাগে। তো অনুগ্রহপূর্বক আমাকে যদি নিতেন তাহলে ভালো হতো। শুনলাম নাকি আপনার সুদের ব্যবসাও আছে। সুদের ব্যবসা আসতে বলো? আমি সুদ খাই? সুদের ব্যবসা না, আমি ইন্টারেস্ট। আগে মধ্যে মনে করো যে তোমার 20,000 টাকা লাগবে, টাকা দিলাম। এখন যে আমার যে টাকা তোমার কাছে পড়ে আছে কি নাই, সেই টাকা আর কি আমি ইন্টারেস্ট পাইনি। ওই টাকা যদি আমি একটা জমি কিনে রাখতাম, 100 টাকা জমি হয়তো নাকি 20,000, তো সেই টাকা তো আমার তো টাকা তোমার কাছে ঘাটছে, সেই টাকা তো অবশ্যই আমার পার্সেন্ট আছে। আমি পার্সেন্ট খাই। খবরদার সুদ বলবো না। যেহেতু তুমি বললা, এখন ভাবলাম চিন্তার বিষয়। আমি চাকরি তো ছাড়ি দিছ, তোমার তো সংসার চলতে হবে। এখন আমাদের তুমি আবার সুদের ব্যবসা বুঝো তো? ওই খাতা কলমে চক্রবৃদ্ধি হারে যে মুনাফা, ওগুলো পারো তো? চাচা আমি সব পারি। আপনার যে সুদের সরি চাচা, ওই মুনাফা না, সকল রকমের মুনাফা আমি সব জানা আছে চাচা। আপনাকে মালে মাল করে দেবো। এটা তো সব করে বুঝে, আমার তাড়া খাওয়ার পরে যে আমার কাছে আসছে, তোমার ভাগ্য। মালে মাল করে দিবে, তাহলে রাখি দি। হবো আমিন, তাহলে তুমি তো আর আইসে কি আমিন না গো, তাহলে মুন্সির খাস লোক। তোমার কাজ হবে, তুমি খালি আমার হিসাব টিসাব গুলা রাখবা, ঠিক আছে? তো চলো যাই, একটু জমিগুলা দেখিনি নাকি, কি বলো? আসো, হ্যাঁ সবসময় আমার চলেন। সাথে সাথে থাকবা, বুঝছো? হ্যাঁ একদম ছেলেমিলি নাই। এখন ব্যাপার হয়েছে যে তোমার এই যে বাঁশঝাড় গুলা দেখছো, এই গাছগুলা মনে করো এর একটা কাউন্ট করে রাখবো। আমি মরার পরে তো ছেলেমিলি গুলা ভাগ পায় নাকি? আমাদের সব ছেলেমিলি সব বাইরে থাকে। এখন এতগুলা সব সয় সম্পত্তি সব আমাকে দেখা লাগে। এখন তোমার মতো যদি 2 সাইডে লোক থাকে, আমাদের সমস্যা নাই, কি বলো? হ্যাঁ দাদা ঠিক বলছেন। আর সেই হুশ না আসার কথা ছিল গো। এই ভুইগুলা কুবাইতে হবে, কুবি টুবি সারটা দিয়ে দিলে তো আরো ভালো হয়। আসার কথা ছিল, ওকে সেই 3 দিন আগে ফোন দিয়েছি, সে কই শালা হারামি আবার একটা কথা শোনে না, ও চাকরি নট করে দিব। ওই জায়গায় আরেকজনকে বসাবো।
চাচা, ও চাচা, চাচা আপনাকে হোসেন মনে হয় ডাকছে। ও ডাকে ডাকুক, শালা হারামি কথা শুনে না, 3 দিন আগে ফোন দিয়েছি, এখন আসছে শালা হারামি। অর্থাৎ কি বলবো বলো দিনি, এক জগর গরু না খাই থাকছে। এতদিন তাও একটা লোক নিয়েছিলাম বলি, তাও খাইতে পারলো। আর আমার মতো লোকের সম্ভব এটা গরু পোষা? ওর জানে আমি 4-5টা গরু পুষি। শালা হারামি, তার কোনো খোঁজ নাই। এই কিরা, কি আছে? চাচা আমার একদিন 6 মাস চলে এই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে, গরু বান্ধা কেনা? আজকেও তো গরু বান্ধা হয়নি। আমি গরু বাইন্ধি দিয়ে আইসলাম এই মাত্র। গরু তো বাঁধছি, ঠিক আছে, তো তোরা আমাকে না বলছিস, তুই কি জানে? আমাকে তুই একবার বুঝবি নি? শালা হারামি কোথাকার? চাচা আপনার নামে কি শুনলাম, কোন রিপোর্টার বলে মেম্বারের কাছে আসছিল? কি রিপোর্টার আসছে নাকি মেম্বারের কাছে? তুই কি বিস্তারিত কিছু জানিস নাকি? জানি তো, ওই যে রিলিফে চাল গালা বলে খাই মাইর দিছেন, আর ঘর করার টাকা বলে মাইরি দিছেন। কি আমি রিলিফের চাল মারছি? আমার কি সম্পত্তির অভাব রে যে রিলিফের চাল আমি মারবো? আর ঘর করার টাকা আমার কি ঘর নাই নাকি? ওর ঘর করার টাকা নেবে? এই শালা মেম্বার তো খুব বিয়াদব রে। মেম্বার তো আসলে বিয়াদব। আমার নাম করবে কে জানে? এত বড় সাহস! মেম্বারকে খোঁজ লাগা, একটা বৈঠক মিটিং করতে হবে, ঠিক আছে? আর রিপোর্টার কই, রিপোর্টারের খোঁজ লাগা দিনি, দেখা করি। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমাদের এলাকা বলে 4-5 দিন থাকবে, ওর ডাইকিন আসি। আচ্ছা চায়ের দোকানে আসতে বলিস, মাঠে থেকে বাড়ি যাবো, ঠিক আছে? যাই চায়ের দোকানে, বিকালে আসতে বলিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার কাজ আমি একটু বুঝাই দিই। এই যে বাঘাটটা দেখছো, এটা মনে করো যে এরকম বাঘার 2-10টা আছে, আর এরকম নাই থেকে বড়। এখন কে কটা বাঁশ কাটলো, বছরে ক টাকা ইনকাম হচ্ছে, এখানে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, এই হিসাব তুমি রাখবা। অবশ্যই চাচা। আর এই সুদের হিসাব বুঝলে না, ওগুলো মেলা লোকের কাছে দেওয়া হয়। আমি তো বাবু খাতা কলমে একটু কম বুঝি, মুখে কিন্তু আমি হিসাব জানি, একের হিসাব জানি। ওসব নিয়ে আপনি টেনশনই করেন না, হ্যাঁ আমার তাহলে কাছে ঠিক কোনো আছে, ব্যাপার না। তাহলে ঠিক আছে। তুমি ওই হিসাবগুলো একটু ভালো করে রাখবা, যাতে আমার বছর শেষে লস না হয়। মানে গরিব ঢাবে আমি বড় লোক খাবো, বুঝতে পারলাম? এখন চলো আগে রিপোর্টারে কি বলছে সেটা দেখি। আর শোনো, তোমার তো বাড়ি আমার থেকে মেলা দূরে, তোমার থাকা খাওয়া সব ফ্রি, বুঝেছো? তোমার যা লাগে তুমি আমাকে বলবা, কোনো সমস্যা নাই। ওদিক দিয়ে আমার আছে একটা বাংলা আছে, তোমার বসাইলি বিলি যা আছে আপনি চলে আসবে আমার বাড়িতে, বুঝেছো? তাহলে তো আরো ভালো হয় চাচা আমার জন্য। আর শোনো, মুন্সিকে বাইরে থেকে যারা মনে হয়, আসলে মুন্সি তা না। মুন্সির একটা মানবতা আছে, মানুষের প্রতি যে দরদ করি। এই যে আমি টাকাগুলা যে দিই, ওই টাকাগুলা মনে করো যে আমি না দিলে সে পাইতে করছি, তাই না? আর কিস্তি মিস্তি তো আমাদের এলাকায় নাই, এখন এই মুন্সির কাছে আসা লাগে। আমি একজনকে উপকার করছি, তো তার বিনিময়ে আমার দরকার লাগে কিছু। অবশ্যই দরকার আছে। হ্যাঁ যাক, তুমি দেখছি আস্তে আস্তে আমার দলে চলে আসছো, আমার মধ্যে কথা বলছো, ভালোই এলাকা, কোনো সমস্যা নাই। তো চলো যাই, আগে রিপোর্টারকে একটু মুখ বন্ধ করে দিই। আর শোনো, বলেন। আজ থেকে টাকা পয়সা যা সব হিসাব সবকিছু তুমি রাখবা, আর তুমি হলো ম্যানেজার, সব কিছু তোমার দায়িত্ব, ঠিক আছে? চলো যাই। আচ্ছা চলো। আসেন ভাই আসেন। ওই যে মুন্সি, ওইটি মুন্সি। কি এই সেই মুন্সি যার নামে তো শুনছি? ওই মুন্সির আজ খবর আছে। মুন্সিকে কতজনই দেখলো, আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি। আমরা কি কিছু করতে পারবো না? চাচা ওই যে মনে হয় রিপোর্টাররা আসছে। আসু, ওসব রিপোর্টার দেখে ভয় পাই। আসু, চাচা এই যে রিপোর্টার জন্য আইছি। বসো বসো। আপনি সেই মুন্সি? আপনার নাম তো অনেক শুনছি, আপনার নামে তো একটা খবর শুনলাম। তুমি আমার নামে কি শুনলা? তা আমাকে বলো, আমি একটু শুনি। কি বলছি বুঝতে পারছেন না? যে সরকারি অনুমতি দিতে ঘরের টাকা আইছিল, মেম্বার তো বললে আপনি অর্ধেক টাকা খাই নিছেন। এই আপনার মতো লোকদের কারণে গরিব দেখে লোকের এখন ঘরে না থেকে বাইরে থাকছে। কি তোর মতো সাংবাদিক, একটু কি সাংবাদিক আমাকে ছাড়ি মানিস? এত বড় সাহস! এ তোর মতন 2 টাকা সাংবাদিক
আজ কপালে দুঃখ হয়ে চাচা আমার তো কোনো দোষ নাই, আমি রিপোর্টার, আমার কাজ রিপোর্ট তৈরি করা। রিপোর্ট তৈরি করবা ঠিক আছে, তো মুন্সির বিপক্ষে রিপোর্ট করে, হ্যাঁ? আমার ভুল হচ্ছে। এ সাহস কে দিছে? আসে মেম্বার, মেম্বারের সম্পর্কে কোনো ধারণা আছে? মেম্বার বানালো কেটা? এই মুন্সি, এই মুন্সি, আর তুমি আমার নামে রিপোর্ট করতে আসছো, এখন তোমার কি করা উচিত? আমি তো কিছু জানিনি, আমার রিপোর্ট তৈরি করা কাজ, আমি এখন রিপোর্ট তৈরি করি ভাই। তুমি এখন কি রিপোর্ট করবা? তুমি রিপোর্ট করবা মেম্বার যা বলছে সেটা, সেই যে অভিযোগটা কইছে সেই অভিযোগ মিথ্যা। মুন্সি একটা ভালো লোক, পরোপকারী, আমার কথা বুঝতে পারছো? কথা জানে মনে থাকে। সাইডে দাও, সাইডে দাও, ওখানে যাই একটু খাতির ভক্তি করে কিছু টাকা দিয়ে দে, হ্যাঁ চলো খুঁজে বের দিলাম।